এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছে, এটা আপনারা সকলেই জেনে গেছেন। তো এসআইআর এর খসড়া তালিকায় যাদের নাম নেই অথবা আপনাদের এসআইআর এর খসড়া তালিকায় নাম যদি না থেকে থাকে তাহলে আপনাদের কি করতে হবে। এছাড়াও যদি আপনাদের এসআইআর এর খসড়া তালিকায় নাম থেকে থাকে সেক্ষেত্রে কি আপনাদের হিয়ারিং নোটিশ ইস্যু হবে। এসআইআর এর খসড়া তালিকায় যদি আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে যদি শুনানির নোটিশ আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে। এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিও, অর্থাৎ এসআইআর এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আজ থেকে আগামী 1 মাস পর্যন্ত এসআইআর এর খসড়া তালিকা সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আপনারা জানাতে পারবেন। অর্থাৎ আজ থেকে আগামীতে যে 1 মাস, সেই 1 মাসের মধ্যে আপনারা এসআইআর খসড়া তালিকা সম্পর্কিত বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন এবং যাদের শুনানির নোটিশ জারি হবে এবং সেই শুনানির নোটিশ বিএলও মারফত আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত ভোটারের শুনানির জন্য ডাকা হবে সেই শুনানির নোটিশ বিএলও মাধ্যমে তাদের বাড়িতে নোটিশ পৌঁছে দেওয়া হবে। তো এই খসড়া তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তার মানে যে আপনার যে চূড়ান্ত তালিকা বা ফাইনাল তালিকায় নাম থাকবে, এই বিষয়ে এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট কিছু বলা হয়নি। অর্থাৎ আপনার খসড়া তালিকায় নাম থাকা মানে যে ফাইনাল তালিকাতে নাম থাকবে এমন ব্যাপার নয়। অর্থাৎ এখানে খসড়া তালিকার নাম থাকার পরেও বিভিন্ন রকম ভেরিফিকেশন চলবে এবং যদি কারো ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে সেই ভোটারকে হিয়ারিং এর জন্য বা শুনানি নোটিশ পাঠানো হবে। তো এই সমস্ত অভিযোগের সংক্রান্ত ভেরিফিকেশন বা শুনানি ভেরিফিকেশন বা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর 14ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হবে। তো তার আগে বলে রাখি, এই যে খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট যে প্রকাশিত হয়েছে, তো এই খসড়া তালিকায় যাদের নাম আছে সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ 1 নম্বরে বলা আছে পজেনি ম্যাপিং, 2 নম্বর হচ্ছে সেলফ ম্যাপিং এবং 3 নম্বর হচ্ছে নো ম্যাপিং। অর্থাৎ আপনারা এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন প্রজেনি ম্যাপিং, অর্থাৎ আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকার জন্য আপনি বাবা বা মা দিয়ে যে কোনো আপনার রিলেটিভকে দিয়ে ম্যাপিং করেছেন, সেটা হচ্ছে প্রজেনি ম্যাপিং, সেই ব্যক্তির নাম খসড়া তালিকায় এসেছে। দ্বিতীয় হচ্ছে আপনার হচ্ছে সেলফ ম্যাপিং, অর্থাৎ যে ব্যক্তির 2002 সালের ভোটার তালিকায় বা লাস্ট এসআইআর এর নিজের নাম আছে সে সেলফ ম্যাপিং করেছে, সেই ব্যক্তির নামও এসেছে। এবং 3 নম্বরে আছে নো ম্যাপিং, অর্থাৎ যে সমস্ত ভোটারের লাস্ট এসআইআর সাথে ম্যাপিং করা হয়নি সেই সমস্ত ভোটারের নামও খসড়া তালিকায় এসেছে। অর্থাৎ ধরুন আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম থাকেনি এবং আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা কারো বা পরিবারের কারো নাম থাকেনি, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ম্যাপিং করা সম্ভব হয়নি, কিন্তু আপনার নামটাও আপনার নো ম্যাপিং হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আপনার খসড়া তালিকায় আপনার নামটাও এসেছে। অর্থাৎ আপনারা যারাই এনুমারেশন ফর্ম জমা করেছেন সকলেরই নাম খসড়া তালিকার মধ্যে এসেছে। এই 3টে ভাগে খসড়া তালিকা হয়ে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ আপনার খসড়া তালিকায় নাম এসে যাওয়া মানে আপনার চূড়ান্ত বা ফাইনাল তালিকায় নাম আসবে এমন ব্যাপার নেই। অর্থাৎ আপনার যদি নো ম্যাপিং হয়ে থাকেও সেক্ষেত্রে আপনার নাম খসড়া তালিকায় এসেছে। তো আপনারা যারা প্রজেনি ম্যাপিং বা সেলফ ম্যাপিং করেছেন তাদের হিয়ারিং নোটিশ আসা চান্স খুবই কম, এবং যাদের নো ম্যাপিং হিসাবে খসড়া তালিকায় নাম এসেছে তাদের সকলের শুনানির নোটিশ ইস্যু হবে এবং বিএলও মারফত তাদের বাড়িতে শুনানির নোটিশ পাঠানো হবে এবং সেটা তাদেরকে সেই শুনানির ডেটে গিয়ে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখিয়ে তাদেরকে ভেরিফিকেশনটা করাতে হবে, তারপরে তাদের চূড়ান্ত বা ফাইনাল তালিকায় নাম প্রকাশে পাবে। তো এই খসড়া তালিকার মধ্যে টোটাল 30 লক্ষ ভোটার আনম্যাপিং করা আছে, অর্থাৎ 30 লক্ষ ভোটারদের কোনো ম্যাপিং করা হয়নি, সেই সমস্ত ভোটারকে শুনানির জন্য পাঠানো হবে এবং টোটাল 1,67,00,000 ভোটারের এই এনুমারেশন ফর্ম ফিল আপের অসঙ্গতি রয়েছে। অর্থাৎ এই সমস্ত ভোটারদেরকেও শুনানি নোটিশ পাঠানো হতে পারে। তো ধরুন আপনারা যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই খসড়া তালিকায় যদি আপনাদের নাম না থেকে থাকে তাহলে আপনারা কি করবেন। ধরুন আপনারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা করেছেন এবং আপনাদের খসড়া তালিকায় নাম নেই, সেক্ষেত্রে আপনাদেরকে ফর্ম 6 ফিল আপ করতে হবে এবং সাথে অ্যানেক্সার 4 ফিল আপ করে আপনাদেরকে পুনরায় জমা করে আপনাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে। কাদেরকে শুনানি ডাকা হবে? যাদের 2002 সালের ভোটার তালিকা থেকে 2025 সালের ভোটার তালিকায় ম্যাপিং করা সম্ভব হয়নি, এছাড়াও যাদের ফর্মে অসঙ্গতি বা ত্রুটি রয়েছে সেই সমস্ত ভোটারকে শুনানি নোটিশ পাঠানো হবে। শুনানিতে কিভাবে ডাকা হবে? অর্থাৎ শুনানি নোটিশ ইস্যু হওয়ার পর বিএলও মারফত সেই শুনানির নোটিশ বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সেই শুনানির নোটিশে যে তারিখ বা সময় উল্লেখ করা থাকবে সেই সময় বা তারিখে নির্দিষ্ট শুনানির জায়গায় গিয়ে আপনাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে আসতে হবে।
তো আপনাদের যদি খসড়া তালিকায় নাম না থেকে থাকে এছাড়াও এবং খসড়া তালিকায় নাম না থাকার পরেও শুনানি নোটিশ যদি আপনাদের কাছে না পৌঁছে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদেরকে ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 দিয়ে আবেদন করতে হবে নতুন ভোটারের জন্য। নতুন ভোটার আবেদন করে নতুন ভোটার লিস্টে আপনাদের নাম প্রকাশিত হবে। তো আপনার যদি 2002 সালের ভোটার তালিকার সাথে ম্যাপিং হয়েছে এবং আপনি ফর্ম জমা করেছেন এবং ড্রাফট লিস্টে আপনার নাম আছে, সেক্ষেত্রে কি আপনার জন্য শুনানি নোটিশ ইস্যু হতে পারে? এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যদি ইআরও বা এইআরও মনে করেন যে আপনাদের অ্যাপ্লিকেশন কিছু অসঙ্গতি বা ত্রুটি রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে শুনানি নোটিশ ইস্যু করতে পারে। তো এই খসড়া তালিকায় কাদের কাদের নাম বাতিল করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত ভোটার মৃত সেই সমস্ত ভোটারের নাম এই খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং যে সমস্ত ভোটার এনুমেশন ফর্ম জমা করেননি সেই সমস্ত ভোটারের নাম এই খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং যে সমস্ত ডুপ্লিকেট ভোটার আছে সেই সমস্ত নাম এই খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো যদি এই খসড়া তালিকায় কোনো ভোটারের নাম, ঠিকানা বা অন্যান্য কোনো বিবরণ যদি ভুল থেকে থাকে, তাহলে কি করতে হবে? যদি এই সমস্ত ত্রুটি থেকে থাকে তাহলে সেই ভোটারকে 8 নম্বর ফর্ম ফিল আপ করে তার সেই কারেকশন করিয়ে নিতে হবে। তো এরপরে ধরুন আপনার খসড়া তালিকায় নাম এসেছে এবং পরবর্তী সময়ে আপনার কিছু সমস্যার জন্য আপনাকে শুনানি নোটিশ ইস্যু করা হয়েছে। যদি আপনার মনে হয় যে ওই শুনানির দিনে আপনার সমস্যা থাকার জন্য আপনি উপস্থিত থাকতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কি শুনানির দিন পরিবর্তন করতে পারবেন? সেক্ষেত্রে আপনাকে আপনাদের এইআরও বা ইআরওকে আবেদন করতে হবে সেক্ষেত্রে যে আমার এই শুনানির দিনটি যাতে পরিবর্তন করা হয়, সেই জন্য আপনাদের কাছে এখানে আবেদন করতে হবে বা জানাতে হবে। তো যদি কোনো ব্যক্তি ভোটারের শুনানি নোটিশ ইস্যু হয়েছে এবং শারীরিক অসুস্থতার কারণে সে যদি শুনানিতে হাজির না হতে পারে, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে এই সমস্যার কথা নির্বাচন কমিশনকে জানাতে হবে, এবং সেক্ষেত্রে প্রয়োজনে কমিশন চাইলে ভার্চুয়ালির মাধ্যমে শুনানি বা ভেরিফিকেশন করে নিতে পারেন। তো এরপরে ধরুন আপনার শুনানি নোটিশ ইস্যু হয়েছে এবং আপনার শুনানি কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিভাবে ফলাফল বুঝতে পারবেন? অর্থাৎ আপনি যে শুনানি করলেন বা সেটার রেজাল্ট কিভাবে জানতে পারবেন যে আপনার শুনানি কি হয়েছে বা আপনার সফলভাবে শুনানি কমপ্লিট হয়েছে কিনা? সেক্ষেত্রে আপনাদেরকে চিঠি মারফত জানিয়ে দেওয়া হবে শুনানির ফলাফল। এছাড়াও আপনারা এনুমারেশন ফর্মের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার শুনানি কি পর্যায়ে হয়েছে। তো মূলত এই কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও, অর্থাৎ এই ইনফরমেশনটি আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।